জমি জটের ফাঁস থেকে অবশেষে রবার্ট ভাদ্রাকে মুক্তি। সোনিয়া গান্ধীর জামাইকে হরিয়ানা সরকারের ক্লিনচিটে স্বস্তি কংগ্রেসেও। তবে এই ক্লিনচিটকে ঘিরেও জন্ম নিয়েছে নয়া বিতর্ক। হরিয়ানা ভূমি দপ্তরের প্রাক্তন আমলা অশোক খেমকার অভিযোগ নস্যাৎ করে হরিয়ানা সরকারের গঠিত নতুন তদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে রবার্ট ভাদ্রা ডিএলএফ জমি চুক্তি আইন মোতাবেকই হয়েছে, কোনো বেআইনি পন্থা অবলম্বন করে জমি হস্তান্তর হয়নি। গুরগাঁও, ফরিদাবাদ, পালওয়াল এবং মেওয়াটের ডেপুটি কমিশনারদের নিয়ে গঠিত তদন্ত কমিশনের ইঙ্গিত খেমকা যে অভিযোগ তুলেছিলেন তা কার্যত সারবত্তাহীন। তদন্ত কমিশন জানিয়েছে ভাদ্রা ও তার সংস্থা হাসানপুরে সরকার নির্ধারিত হারেই জমি কিনেছিলেন, তাতে সরকারের রাজস্বের কোনো ক্ষতি হয়নি বলেই দাবি কমিশনের। এছাড়াও অন্যান্য জায়গাতেও জমি নিয়ম মেনেই কেনা হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্তিতে কংগ্রেস শিবির। কিন্তু এই প্রেক্ষাপটেই হরিয়ানা সরকার শুক্রবার রবার্ট ভাদ্রাকে ক্লিনচিট দেওয়ায় কিছুটা স্বস্তিতে কংগ্রেস। প্রত্যাশিতভাবেই হরিয়ানা সরকারের কমিশনের রায়কে স্বাগত জানিয়েছে তারা। वाड्रा जी पे जो इल्जामात लगे थे वो जमीनों के खरीदो फरोख्त को लेकर लगे थे। हरियाणा गवर्नमेंट के ऑफिसर्स ने उन तमाम मामलात को देखने के बाद उन्हें क्लीन चिट दी। ऐसा मुमकिन नहीं है कि सरकारी अधिकारी किसी इंक्वायरी को गलत तरीके से जनता के सामने पेश करेंगे। কিন্তু হরিয়ানা সরকার তো কংগ্রেসেরই, তাই তারা সোনিয়া গান্ধীর জামাইকে ক্লিনচিট দেবে এটাই তো স্বাভাবিক। কমিশনের ক্লিনচিটকে এভাবেই ব্যঙ্গ করেছে বিজেপি। रॉबर्ट वाड्रा को क्लीन चिट देने का काम किया है हरियाणा सरकार ने, वो कर भी क्या सकती है। खुद को सेल्फ सर्टिफिकेशन दे रहे, खुद को ही क्लीन चिट दे रहे। अरे आप ही आरोपी हो और आप ही जांच कर रहे हो और आप ही क्लीन चिट दे रहे हो खुद को, ये कौन सा न्याय हुआ। ক্লিনচিট প্রসঙ্গে হরিয়ানা সরকারের কড়া সমালোচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার মন্তব্য এটা প্রত্যাশিতই ছিল, বরং অন্য কিছু ঘটলেই তা চমকপ্রদ হতো। এদিকে কোন উদ্দেশ্যে হরিয়ানা ভূমি দপ্তরের প্রাক্তন আমলা অশোক খেমকা ডিএলএফ ভাদ্রা চুক্তি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন, সেই প্রশ্নেই এবার তার বিরুদ্ধে হরিয়ানা সরকার তদন্তের নির্দেশ দিতে পারে বলে সূত্রের খবর। এবিপি আনন্দ।